দুর্গাপূজা আসছে আর সেই সঙ্গে বাড়ছে ভারতের বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা। প্রতি বছর পূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ পাঠানো একটি পরিচিত চিত্র, কিন্তু এবার সেই চিত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতের মাছ আমদানিকারক সংস্থা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। তারা চেয়েছে পূজার আগেই যেন বাংলাদেশের ইলিশ ভারতের বাজারে পৌঁছে যায়। ভারতের মাছ আমদানিকারকরা জানিয়েছেন, এবছরের আগস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সময় মতো চিঠি পাঠাতে পারেননি। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে 9 সেপ্টেম্বর আবার আবেদন করা হয়েছে। সংস্থার সম্পাদক আনোয়ার মকসুদ জানিয়েছেন, তারা প্রতি বছর পূজার আগে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করেন যাতে তারা ইলিশ পাঠায়, কিন্তু এই বছর বাংলাদেশে অস্থিরতার কারণে আগস্টে কোনো চিঠি পাঠানো সম্ভব হয়নি। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবারও আবেদন করেছেন তারা সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। तो ये पिछले एक महीने से जब से वहाँ कोटा को लेकर प्रॉब्लम शुरू हुई है तब से डिस्टर्बेंस है। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মেলেনি এখনো। 2012 সালেও বাংলাদেশ একবার ইলিশ রপ্তানি বন্ধ করেছিল। তবে গত 5 বছর পূজার আগে নিয়মিতভাবে ইলিশ রপ্তানি করা হয়েছে। এবারও ভারতের ব্যবসায়ীরা সেই ধারাবাহিকতা বজায় রাখার আশা করছেন। আনোয়ার মকসুদ আরও জানান, বাংলাদেশের ইলিশ না আসায় ভারতের বাজারে ইতিমধ্যেই চাহিদা বেড়ে গেছে, ফলে দামও বেড়েছে। পদ্মার ইলিশের জন্য এপারের বাঙালিদের চাহিদা সবসময় বেশি থাকে। দাম বেশি হলেও ক্রেতারা কেনেন। আমরা আশা করি পূজার সময়ও ইলিশ আসবে। फिर हम लोगों ने सुना कल जो भी हुआ, तो इन सारे हालात में हम लोगों का जो एक्सपोर्ट और इंपोर्ट फिश का वो दोनों ही हिट हुआ है। বাংলাদেশের পদ্মার ইলিশের জন্য ভারতের মানুষের বিশেষ আকাঙ্ক্ষা রয়েছে। এই মাছের স্বাদ ও ঘ্রাণের জন্য প্রতি বছরই পূজার আগে ইলিশের একটি প্রতীকী পরিমাণ রপ্তানি করা হয়, কিন্তু এবার রাজনৈতিক অস্থিরতার কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ভারতের ব্যবসায়ীরা এখনও আশাবাদী যে বাংলাদেশ থেকে ইলিশ পাওয়া যাবে। প্রতি বছর দুর্গাপূজার সময় ভারতীয়দের খাবার টেবিলে পদ্মার ইলিশ একটি বিশেষ স্থান দখল করে থাকে। তবে এই বছর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর প্রথমবারের মতো অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মানুষের চাহিদা মিটিয়ে যদি সম্ভব হয় তবে ইলিশ পাঠানো হবে। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। তাহলে কি এবার পূজার আগে ভারতের বাজারে সেই প্রিয় পদ্মার ইলিশ আসবে? উত্তরের জন্য এখনো অপেক্ষা করছে ভারতীয় আমদানিকারকরা, কারণ ইলিশের চাহিদা তো এত সহজে মেটে না। হাওলাদার শামীম, RTV।